টুথপেস্টে প্লাস্টিকের বিষাক্ত কণা পাওয়া যাওয়ার পর এবার সামনে এলো আরও ভয়ঙ্কর তথ্য। প্রতিদিনের খাবারের থালায় আমরা নিয়মিত খেয়ে যাচ্ছি মাইক্রোপ্লাস্টিক। রান্নার সয়াবিন তেল থেকে শুরু করে চিনি ও শিশুর জন্য কেনা দুধ সবখানেই মিলেছে এই অতি ক্ষুদ্র কণা। দেশের ৩টি পৃথক গবেষণায় এই দূষণের প্রমাণ মিলেছে। গবেষকরা মনে করেন প্রতিদিন অজান্তে হাজারো প্লাস্টিক কণা শরীরে প্রবেশ করছে, যা ভবিষ্যতে জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি হয়ে দেখা দিতে পারে। সম্প্রতি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের পরিবেশ বিজ্ঞান বিভাগ পরিচালিত গবেষণায় রাজধানীর বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ করা ৬০টি সয়াবিন তেলের নমুনা বিশ্লেষণ করা হয়। পরীক্ষার প্রতিটি নমুনাতেই মাইক্রোপ্লাস্টিক শনাক্ত হয়েছে। প্রতি লিটার তেলে গড়ে পাওয়া গেছে ৫৩,৯২২টি কণা। এর মধ্যে ব্র্যান্ডেড বোতলজাত তেলে গড়ে ৪৮,০৬৭টি ও খোলা তেলে ৫৯,৭৭৮টি কণা পাওয়া গেছে। জার্নাল অব ফুড কম্পোজিশন অ্যান্ড অ্যানালাইসিসে প্রকাশিত গবেষণায় দেখা গেছে দেশের বাজারে বিক্রি হওয়া ৭ ধরনের ব্র্যান্ডেড ও খোলা চিনির নমুনা পরীক্ষায় ৯৫% নমুনায় মাইক্রোপ্লাস্টিক রয়েছে। গবেষকদের মতে উৎপাদন, পরিশোধন, সংরক্ষণ, পরিবহন এবং প্লাস্টিক প্যাকেজিংয়ের বিভিন্ন ধাপ থেকে এসব কণা চিনিতে মিশেছে। গবেষণায় বলা হয়েছে প্রতি ১০০ মিলিলিটার ব্র্যান্ডের দুধে গড়ে ১৫৬.৬টি, কাঁচা দুধে ৯৩.৩৯টি এবং দুগ্ধজাত পণ্যে ৭০.৮০টি প্লাস্টিক কণা পাওয়া গেছে। গবেষকদের আশঙ্কা, দুধ সংগ্রহ, পরিবহন, প্রক্রিয়াজাতকরণ ও প্যাকেটজাত করার বিভিন্ন ধাপেই প্লাস্টিক কণা খাদ্যে যুক্ত হয়েছে। গবেষণার তথ্য মতে শুধু সয়াবিন তেল থেকেই একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির শরীরে বছরে প্রায় ৬,৪৪১টি মাইক্রোপ্লাস্টিক কণা ঢুকছে। অন্যদিকে দুধের উপর নির্ভরতা বেশি হওয়ায় শিশুদের শরীরে মাইক্রোপ্লাস্টিক প্রবেশের সম্ভাবনার হার আরও বেশি। অতি ক্ষুদ্র প্লাস্টিক কণা রক্তনালীতে প্রদাহ সৃষ্টি করে হৃদরোগ, হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি বাড়াতে পারে। পাশাপাশি এটি ভবিষ্যতে স্নায়বিক রোগের ঝুঁকির সঙ্গে সম্পর্কিত হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। শরীয়তুল্লাহ, বৈশাখী সংবাদ।